সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আরও তো ডায়াবেটিক্স আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। মা, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? হ্যাঁ, ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো সেই বৃদ্ধাশ্রম মা, দেখেছো? বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল দিতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে তার নাম দেখনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে? পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, এটা খুব প্রচলিত একটা কথা। অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা। মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন 2 মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনই আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনই আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনই আপনার বউ হবে জীবনসঙ্গীহারা। আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নেই। আপনার সন্তানদেরকে তো আপনার সহধর্মিণী দেখবে, তাই না?
আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? আর বাচ্চাদের ভবিষ্যতই বা কী হবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্লিজ। কারণ দুইজনই দুইজনের জায়গায় শ্রেষ্ঠ। কারণ একজন হলো জননী আর অন্যজন হলো ঘরণী। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে উত্তর দিল, আমার নিজের জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড বলল, যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন তাকে কেমন ভালোবাসবে? তখন ছেলেটি তার পকেট থেকে 1000 টাকার একটা চকচকে নোট বের করে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 1000 টাকা। ছেলেটি টাকাটা হাত দিয়ে মুচড়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 1000 টাকা। তখন ছেলেটা নোটটিকে পায়ের নিচে দলাই করলো এবং জিজ্ঞেস করলো, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 1000 টাকা। তখন ছেলেটি বলল, আমার মাও তো 1000 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধ হোক না কেন, আমার কাছে আমার মায়ের মূল্য সবসময়ই সমান। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ নতুন তাঁতের শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে খালি পকেট বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে, কেউ ভাবছে আর কটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে অবিরাম যুদ্ধ করে চলেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।